আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলমে নাহুর প্রথম যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে কালিমা নিয়ে আলোচনা করব। আমরা জানি একক অর্থবোধক শব্দকে কালিমা বা শব্দ বলে। কালিমা বলতে আমরা কি বুঝি? আমরা জানি আরবি হরফ 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে শব্দ অক্ষরগুলো আছে সেগুলো বলে আরবি হরফ। এই হরফগুলা একাধিক হরফ মিলে স্বাভাবিকভাবে হয় কালিমা। একাধিক কালিমা মিলে স্বাভাবিকভাবে কি হয়? জুমলা বা কালাম, অথবা এটা মুরাক্কাবে মুফিদ বলা হয়। এখন আমরা জানি কালিমা হচ্ছে একক অর্থবোধক শব্দকে কি বলে? কালিমা বলে। এখানে মূলত হচ্ছে যে শব্দটার অর্থ আছে সেটাই হচ্ছে কালিমা। যেমন আমরা বলতে পারি খালিদুন, তাহলে এখানে খালিদ হচ্ছে কি একজন ব্যক্তির নাম, তার কি আছে? নির্দিষ্ট একটা অর্থ আছে। যদি আমরা বলি নাসারা, অর্থ হবে সে সাহায্য করলো, অথবা যদি আমরা বলি সে সাহায্য করলো, এখানে যে নাসারা অর্থ সে সাহায্য করলো, এখানে নাসারা দ্বারা সাহায্য করা অর্থটা বোঝানো হয়েছে। এছাড়া যদি আমরা একটা উদাহরণ দিকে যাই তাহলে হচ্ছে ইলা দিকে, আমরা জানি ইলা হচ্ছে হরফে জার, এগুলোর অর্থ হচ্ছে, তাহলে এটার খালেদের অর্থ আছে, নাসারার অর্থ আছে, ইলার অর্থ আছে। আরবি হরফের মধ্যে, আরবি ভাষার মধ্যে যতগুলা শব্দ আছে প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে। যখন এটার অর্থ থাকবে তখন এটা কালিমা হয়ে যাবে। সেটা বাক্যের মধ্যে আসুক কিংবা এমনিতেই আসুক, এটা সবসময় কি থাকবে? অর্থ থাকবে। এখন আমরা জানি কালিমা হচ্ছে তিন প্রকার: এসেম, ফেল, হরফ। আমরা জানি কালিমা হচ্ছে তিন প্রকার। তারপরে প্রথম হচ্ছে এসেম, তারপরে হচ্ছে ফেল, তারপরে হচ্ছে হরফ। এখন কথা হচ্ছে আমরা জানি এসেম কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হয় এসেম। আর যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ফেল। যার যেটা এসেমও না ফেলও না সেটাকে বলা হয় হরফ। এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে এখানে নাম বলতে আমরা নামটা কিভাবে বুঝবো? কারণ আমরা জানি স্বাভাবিকভাবে এখানে ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, বা যে কোনো কিছুর নামই হতে পারে। যে কোনো কিছু যদি নাম আসে তাহলে এটা এসএম হয়ে যাবে। আর যদি কোনো কাজ করা বা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝাবে সেটা হয়ে যাবে ফেল। এখন যেটা এসএম সেটা তো এসএম হয়ে গেল, যেটা ফেল সেটা ফেল হয়ে গেল। কিন্তু যদি আমার হরফটা চলে আসে তাহলে আমরা কি করব? হরফের একটা নির্দিষ্ট অর্থ আছে। হরফ অবশ্যই এটা হচ্ছে প্রিপজিশনের মতো কাজ করবে। আমরা জানি সেন্টেন্সের মধ্যে প্রিপজিশনের পরে যেরকম নাউন অথবা প্রোনাউনের প্রয়োজন, ঠিক তেমনই এই হরফ যদি তার অর্থটা দিতে চায় তাহলে সে ফেল অথবা এসএম এর সাথে কানেক্টেড হয়ে তার অর্থটা প্রদান করবে। এখন আপনি প্রশ্ন করবেন যে আমরা এসএম চিনব কিভাবে, ফেল চিনব কিভাবে, হরফ চিনব কিভাবে? এখানে কিছু এসএম আছে যেগুলা আমরা হচ্ছে স্বাভাবিকভাবে চিনি, কিছু ফেল আছে যেগুলা গঠন যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। আর হরফের ক্ষেত্রে কথা হচ্ছে আমরা জানি হরফে জার আছে বাউতা কাফলাম ওয়া মুজে মুসকালা রুব্বা হাসা মিনা আদাফি আনা আল্লাহ তাইলা, এগুলো হচ্ছে হরফুল জার। এই হরফুল জার গুলা হরফ। এরপরে ইন্না আন্না কান্না লাইতা লাকিনা ওলা আল্লাহ, এগুলো হচ্ছে হরফুল মুশাব্বাহাতু বিল ফেল, এগুলো হচ্ছে হরফ। হরফ হচ্ছে সাধারণত দুই প্রকার, যেগুলা কিছু হচ্ছে আমেলা, মানে যেটা এর পরবর্তী যে শব্দটা থাকবে সেটার উপর আমল করবে, আর কিছু হরফ আছে যেগুলো স্বাভাবিকভাবে এর পরবর্তী যে শব্দটা আছে সেটার উপর আমল করবে না, তখন এটাকে বলা হবে হরফে জায়েদা, মানে অর্থাৎ যেটা অতিরিক্ত আসবে কিন্তু এটা ফেলের বা ফাইলের এর পরবর্তী যে শব্দটা আসবে সেটার উপরে কি করবে না? কোনো আমল করবে না। মুজারে, আমর, নাহি, এই চারটা হচ্ছে ফেলের মূলত প্রকার। যদি মাজি, নাসারা, ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর, যদি নাসারা আসে, নাসারা ওজনে যদি যে কোনো বাব থেকে বা যে কোনো মাসদার থেকে যদি কোনো শব্দ আসে তাহলে এটা ফেল। যদি ইয়াংসুর ওজনে আসে তাহলেও এটা ফেল, উংসুর যদি আসে তাহলেও এটা ফেল, এবং লা তাংসুর যদি আসে তাহলেও এটা ফেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ফেলটা আসলে মূলত কিভাবে আইডেন্টিফাই করব? ফেল কি বাক্যের প্রথমে আসবে, না শেষে আসবে, না কোথায় আসবে? এখন কথা হচ্ছে এসএমটা আমার যদি বাক্যের প্রথমে আসে তাহলে এটা জুমলা ইসমিয়া হবে,
কারণ এটা মুক্তাদা হয়ে যাবে। মুক্তাদার পরবর্তী যে অংশটা আসবে সেটা হচ্ছে খবর হবে। মুক্তাদা এবং খবর বাক্যের মধ্যে সবচেয়ে বেশি আধিক্য হচ্ছে, চাই এটা জুমলা ইসমি হোক কিংবা ফেলিয়া হোক, সবচেয়ে আধিক্যতা বেশি হচ্ছে এসএম এর। এখন আপনি প্রশ্ন করতে পারবেন কিভাবে। আমরা জানি বাক্যের প্রথমে যদি কোনো শব্দ আসে সেটাকে বলা হয় মুক্তাদা, মুক্তাদার পরে যেটা আসে সেটাকে বলা হয় খবর। এখানে মনে রাখতে হবে জুমলা ইসমিয়ার মধ্যে প্রথম অংশটাও ফেল আসবে, এসএম আসবে, দ্বিতীয় অংশটাও এসএম আসবে। জুমলায় ফেলিয়ার মধ্যে প্রথম অংশটাই ফেল হবে, এর পরবর্তী যে ফাইলটা আছে যদি দুই সিগা হয় তাহলে অবশ্যই এখানে এসএম আসতে হবে, আর মাফুল বিহিটাও এসএম আসবে। এবং হরফে জারের পরে যে শব্দটা আছে সেটাও আমার কি হবে, অবশ্যই এসএম থেকে আসবে, চাই সেটা দমির হোক কিংবা অন্য কোনো এসএম হোক। আর কিন্তু ফেলটার ক্ষেত্রে কথা হচ্ছে, যেহেতু আমরা জানি এসএমটা হচ্ছে আধিক্যতা বেশি, তারপরেও যার সবচেয়ে বেশি আধিক্যতা সেটা হচ্ছে ফেল। এখন আপনি প্রশ্ন করবেন যে আরো কিছু তো আলোচনা বাদ রয়েছে, যদি হরফও আসে তাহলে এটা হবে হরফ আগের একটা উজ্জ্ব ফেলের সাথে সে মোতাল্লাক হয়ে খবরে মুকাদ্দাম হবে, তার পরবর্তী যে শব্দটা আসবে সেটা হবে কি মুক্তাদা মুআক্খার। এই মুক্তাদা মুআক্খারটাও আমার হবে এসএম দিয়ে। এর পরবর্তী যে কথাটা আমরা আলোচনা করতে চাইতেছি সেটা হচ্ছে ফেল। প্রথমে যদি কোনো ফেল আসে তাহলে সেটা হবে কি জুমলায় ফেলিয়া। এখন আমর আর নাহি যদি আসে তাহলে এটা হবে জুমলায় ফেলিয়া হওয়ার পরে, যেহেতু আমর নাহি স্বাভাবিকভাবে জুমলায় ফেলিয়া হয়ে এটা ইনশা ইয়া হবে। এখন যদি আপনি প্রশ্ন করেন যে এসএম এর পরে যদি আমার ফেল আসে বা ফেল যে কোনো জায়গায় আসুক, বাক্যের প্রথমে আসুক কিংবা শেষে আসুক, সে সব সময় জুমলায় ফেলিয়া গঠন হয়ে যদি প্রথমে আসে তাহলে তো এটা এমনিতে ফেলের পর একটা ফাইলের পরবর্তী হচ্ছে মাফুল বলতে মাফুল বিহি, ফিহি, লাহু, মাহু যে কোনো একটাই আসতে পারে, এর সাথে এসে সে জুমলায় ফেলিয়া গঠন করবে। আর যদি আমার এইটা এসএম এর পরে আসুক কিংবা যে কোনো জায়গায় যদি ফেল আসে তাহলে ফেল এবং ফাইলের সাথে মিলে সে জুমলায় ফেলিয়া হওয়ার পরে খবর হতে পারে, অথবা মাফুলে ফাইল হতে পারে, বা কিংবা মাফুলে বিহি হতে পারে, অথবা হরফে জারের পরে যে মাজরুর আছে সেটাও হতে পারে।